আমার নবী ইহুদির পায়খানা পরিষ্কার করছেন, আমার নবী ইহুদির পায়খানা পরিষ্কার করছেন। এইটাই ইসলাম, এইটাই মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা সবাই আখেরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উম্মত। এই উম্মতের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বড় বেশি। এই উম্মতের ঈমানের দামও বড় বেশি। এক রওয়ায়াতের মাঝে আছে, সাহাবায়ে কেরামরে একবার নবী জিকাইলা, এ আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে আশ্চর্যজনক ঈমানদার কারা? খারাপ ঈমান হলে আশ্চর্য লাগে যে এরাও কি ঈমানদার হই গেল নি? সাহাবায়ে কেরামে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, ঈমান খারার আশ্চর্য আমরার কাছে লাগে আম্বিয়ায়ে কেরামের ঈমান আশ্চর্যজনক ঈমান। নবী ফরমাইলা, তোমার প্রশ্নের উত্তর হইছে না। নবী হলে ঈমান আনবা এটা তো স্বাভাবিক, তাই আল্লাহর বরগজিদা বান্দা, আল্লাহর মনোনীত পয়গম্বর, অতএব এরা ঈমান আনতো না আনতোকে? সাহাবায়ে কেরামে ফরমাইলা, তাইলে ইয়া রাসূলুল্লাহ, আমরার ঈমান মনে হয় আশ্চর্যজনক ঈমান। সাহাবায়ে কেরামের এই কথার উপরে নবী কইলা, তোমরার ঈমান আবার আশ্চর্যজনক ঈমান কিভাবে হয়? তোমরা তো আমারে দেখ রায়, জিবরাইল রে দেখ রায় আমার কাছে ওহী লইয়া আইতে। সাহাবায়ে কেরামে নবী কইলা, তোমরার ঈমান আবার আশ্চর্যজনক হয় কেমনে? তোমরা তো আমারে দেখ রায়, জিবরাইল রে দেখ রায়, আমার কাছে জিবরাইলে ওহী লইয়া আইরা আওখানো দেখ রায়। মক্কাত বইয়া বইয়া জমিনও তাকিয়া আসমানোর চান দুই টুকরা করিয়ার আওখানো দেখ রায়। আমি রাস্তা বাই আঠিলে রৌদ্রর মাঝে আকাশর মেঘ আমার উপরে ছায়া দেয়, আওটাও দেখ রায়। আমি রাস্তা বাই আঠিলে গাছে আমারে নত ইয়া সালাম করে, আওখানো দেখ রায়। আমি উঠলগে কথা কইলে উঠে আমার কাছে দুঃখ কয়, আওখানো দেখ রায়। আমি আতো ফাত্তর লইলে আবু জেলে লইয়া ইয়া জিকাইছে, খোসাই আতো কিতা ফাত্তরে কইয়া দিছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অকল ঘটনা দেখার বাদে তোমরা আমার উপরে ঈমান আনতাই না আনতোকে? আমারে বিশ্বাস করতাই না কে করত? তোমরা ঈমান আনাখান কোনো আশ্চর্যজনক ঘটনা নাই। সাহাবায়ে কেরামে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনি কইয়া দেখা আশ্চর্যজনক ঈমান খার? আল্লাহ নবী ফরমাইলা, আমার কাছে আশ্চর্যজনক ঈমানদার আমার ও সমস্ত উম্মত হল যারা আমারে দেখতো নাই, যারা জিবরাইল দেখতো নাই, যারা আমারে পাইতো নাই, যারা আমার বাড়িঘরের খান্দাত নাই। এই এরা আমার পরে আমার যে সমস্ত উম্মত আমার মক্কাও দেখতো নাই, মদিনাও দেখতো নাই, আমার বাড়িও দেখতো নাই, গৌরও দেখতো নাই, আমারেও দেখতো নাই, জিবরাইলও দেখতো নাই, আবার মুজিজা দেখতো নাই। এর বাদেও আমি নবীর উপরে বিশ্বাস করি, কলিমা পড়ি লিব। এই উম্মতের ঈমান আশ্চর্যজনক ঈমান। এই কারণে এই উম্মতের ঈমানের দাম আছে না নাই? শুধু ঈমানের দাম আছে না, আমরার ফজিলতও আছে। এক রিওয়ায়াতের মাঝে আছে, হাসরের ময়দানে বিচার আচার হওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া সমস্ত পয়গম্বর হল
সিরিয়ালে বিচার হইব, যেই না আগে আইসইন তান উম্মতর বিচার আগে। ওইতে হইতে এক গুঁড়ো বেহেশত যাইবা, এক গুঁড়ো দুজখ। দুজখী করো গিয়া দুজখ লামি যাবা। কিন্তু বেহেশত যে সমস্ত আম্বিয়া কেরামে যার যার উম্মত লইয়া গিয়া খাড়াইবা, বাহির থেকে নক করবা, বেহেশতর গেট খুলো, ভিতর থেকে আওয়াজ আইব, তোমরা কারা? আদম আলাইহিস সালামে উত্তর দিবে, আমি আদম। তোমার লগে খে? আমার লগে আমার উম্মত। আবার বাড়া থাকি নক করো, হইব গেট, বেহেশতর গেট খুলো, ভিতর থেকে আওয়াজ আইব, তুমি খে? আমি নূহ। তোমার লগে খে? আমার উম্মত। গেট খুলো, তুমি খে? আমি ইব্রাহিম। গেট খুলো, তুমি খে? আমি মুসা। সাথে খে? আমার উম্মত। গেট খুলো, তুমি খে? আমি ঈসা। সাথে খে? আমার উম্মত। ভিতর থেকে আওয়াজ আইব, যত সময় পর্যন্ত আখেরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান উম্মত হল লইয়া বেহেশতর এরিয়াত ফড়া মারছই না, অত সময় বেহেশতর গেট খোলা হইতো না। সুবহানাল্লাহ। নবী হল বেহেশতর গেটও খাড়াইবা, ও উম্মত না গেলে তালা খুলা হইতো না। এই উম্মতর অত দাম, এই উম্মতর অত দাম। আমরা লাগি আমরা নবীর মহব্বত আছে না নাই? দূরে কও না। জিবরিলে আমিনে আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আজরাইলকে বাড়া খাড়া বারান্দাত, আপনার অনুমতি চাইরা ভিতরে আইতা। আল্লাহর হাবিবে ফরমাইলা, ও জিবরাইল, আমিও তো যাইতাম কি চাইয়ার, কিন্তু আমার ভিতরে একটা পেরেশানি। ও জিবরাইল, তুমি আল্লাহর কাছ থেকে একটা কথা জানিয়াও, আমি যাওয়ার বাদে আমার উম্মতর অবস্থা কি হইব? আমি যাওয়ার পরে আমার উম্মতর অবস্থা কি হইব? জিবরিল আমিন কে আল্লাহ জানাই দেন, ও জিবরাইল, আমার দুস্তরে জানাই দাও, তাই দুনিয়াটা কি আওয়ার বাদে তান ইমানদার উম্মতর জিম্মাদার আমি আল্লাহ। আমি আল্লাহ গার্জিয়ান, আমি আল্লাহ তান উম্মত দেখাশোনা করবো। জিবরিল আমিন রে আবার আল্লাহর হাবিবে কইন, আমার উম্মত রে আল্লাহ দেখশুন করবা, ইকার আমি বুঝলাম, কিন্তু হাসরের ময়দানও আমার উম্মতের অবস্থা কি হইব? আল্লাহ জানাই দেন, ও জিবরাইল জানাই দাও, আমার নবী হাসরের ময়দানও উম্মতের ব্যাপারে যত সময় খুশি হইছই না, অত সময় পর্যন্ত আতান উম্মত রে আমি খালি মাফ করতেই থাকব। এক সাহাবী ফরমাইল, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে রওজা শরীফ নামানির বাদে সবাই খবর থেকে উঠি গেছেন, খবরও মাটি ডালি দিতা। আমিও উঠি যেতাম তাকাইয়ার, আখতা মনের মাঝে এসকো জাগলো, আর তো জীবনে নবীরে দেখতাম নাই, ও তো শেষ দেখা। হিসাবি কইলাম, আর এস করে আমি থামাইতাম পারলাম না। আমি আস্তে করি খাপনর মাথার এলাকায় এরিয়াটারে আস্তে করি খাপনটারে একটু সরাইয়া কই ফাঁকে দেখিলাই কেউ যেন না দেখে। ও সাহাবিয়া ফরমাইন, আমি খাপন খান সরাইলাম নবীর চেহারা দেখবার লাগি। আমি দেখলাম নবীর দইটা টুটে এমনভাবে লাড়াচাড়া করে, আমার কাছে লাগলো নবিয়ে জফিরা, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। সুবহানাল্লাহ। এই আছিল উম্মতর দরদ। আমরার দরদ কতটুকু নবী লাগে? আজ আমরা তো আখেরি জমানার উম্মত, সবাই তো নবীর আশিক। হযরতে ওয়াইস করিয়ে এই নো আসলা নবীর আশিক, এই নো নবীরা দেখছই না, না দেখছই মাতো না? আমরা যারা দেখছি না, ওয়াইস করলিও নবীরা দেখছই না, ঠিক নেই গান? কিন্তু এসকো কি পরিমাণ আছিল। আল্লাহ নবীর দান্দার মোবারক শহীদ হইছে উনিয়া উহুদের ময়দানও। হযরতে ওয়াইস কর্নির গেছে খবর গেছে যে নবীর দান্দান মোবারক উহুদের ময়দানও শহীদ হয়ে গেছে।
হযরতে ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করেন আমার নবীর দাঁত যুদ্ধর ময়দানও ভাঙ্গি গেছে, আমার মুখ দাঁত রাখিয়া কিতা করতাম? সুবহানাল্লাহ। আমার মুখ দাঁত রাখিয়া লাভ কিতা? ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি একটা দাঁত ভাঙছেন, একটা দাঁত তুলছেন, তুলার বাদে দিলর মাঝে ওয়াসওয়াসা আইছে, ও দাঁতটা ভাঙলো না ও দাঁতটা ভাঙলো। ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করেন না রে মনে হয় একটা ভাঙছে। ইকটা তুলার বাদে চিন্তা করেন ওটা ভাঙলো না উপরটা ভাঙলো, না মনে হয় উপরটা ভাঙছে। উপরের একটা তুলার বাদে চিন্তা করেন আমি যে একটা ভাঙছি ওটা ভাঙলো না কিনারটা ভাঙলো। এইভাবে বাদরটা এই করতে করতে ওয়েস্কর নিয়ে নবীর এক দাঁত ভাঙ্গার ইতিহাস লইয়া মুখর 32টা দাঁত মুখ থেকে বার করে লিখছেন। তারাও নবীর আশিক আর তুমিও আর আমি মাতো না, খালি সবে বরাতর জিলাপির আশিক, সব জিলাপির মাতই না, খালি সবে বরাতর জিলাপির আশিক। बना मेरे मुस्कान हवाली काबा, बना मेरे मुस्कान हवाली काबा, रहे मेरे मदफन दियारे मदीना। या रसूल अल्लाह हमें सैर अरब मंजूर हो, अब यहाँ की जिंदगी हमें आजाबे गुर है। আল্লাহর ওলিয়া দোয়া করেন আল্লাহ যতদিন বাঁচিতাম রে বাবা মক্কা শরীফ থাকতাম, আর যেদিন মরতাম মদিনা তো এবার মাটিতে আমারে দাফন করিও আল্লাহ। ও পরবর্তীকার জীবদ্দশায় নবী পাইলাম না, আয় পরবর্তীকার তোমার কাছে আমি ভিক্ষা চাই। পরবর্তীকারে আলম আমি যতদিন যেটা থাকমু অতদিন আমারে মক্কার কিনারা তোমার ঘরের আশপাশ রাখিও, আর যেদিন আমি মারা যাইমু আল্লাহ তুমি আমারে আমার দাফন খান নবীর মাটির জান্নাতুল বাকিত মদিনা তৈয়বাত করিও। তার কারণ হাদিসের মাঝে আছে নানি আল্লাহর হাবিবে ফরমাইন জান্নাতুল বাকির দ্বারার জাফন হয়ে যাব, আমি নবী খাইল হাসরের ময়দানও তারার জিম্মাদার, আমি নবী হাসরের ময়দানও জিম্মাদার। আমি খোয়াত আসলাম আমরাও নবীর আশিক, এবং আশিক হওয়া দরকার। এক সাহাবী আইয়া জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জিকাইলা ইয়া রসুল আল্লাহ কেয়ামত কোন দিন হইব? আমরাও তো বারসাই কেয়ামত লাগে মাতই না, কেয়ামত একদিন হইব নি মাতই না, না ডেইলি ওর কোনটা? কেয়ামত একদিন হইব, এটা কেয়ামতে কুবরা। হাদিসের মধ্যে আছে কেয়ামত 3 প্রকার, একটা কেয়ামতে সুগরা, একটা উস্তার, একটা কুবরা। ইসরাফিলের সিঙ্গার বুকে যেদিন কেয়ামত হইয়া দুনিয়া ভাঙ্গিব এই কেয়ামতের নাম হইল কেয়ামতে কুবরা। এক এলাকা থেকে বালা বালা এক বয়সের মানুষ মুরব্বী হল একলগে যাই ভাগি, ওগুর নাম হইল কেয়ামতে উস্তা। আর কেয়ামতে সুগরা হইল আপনি যেদিন মরবা আমি যেদিন মরমু আমরার ওদিন কেয়ামত, আমরার ওদিন কেয়ামত। সাহাবী আইয়া ফরমাইল ইয়া রাসূল আল্লাহ কিয়ামত কবে হইব? আল্লাহর হাবিবে এই সাহাবীর প্রশ্নের উত্তর না দিয়া মসজিদে নমাজও গিয়া ঢুকি গেলা। নমাজটা কি বারইয়া জিগাইলা, খে জিগাইছলা কিয়ামত কবে হইব? ও সাহাবী কইলা ইয়া রাসূল আল্লাহ আমি জিগাইছিলাম কিয়ামত কবে হইব। আল্লাহর হাবিবে জিগাইন তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করলাই, কিয়ামতের লাগি কি তাল রেডি করছো? কিয়ামতের লাগি তোমার সামানা কিটা? ইসাবিয়া ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার কোনো বড় সামানা নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, তাহাজ্জুদ নাই, তিলাওয়াত নাই, খুব বেশি একটা কোনটা করতাম পারছি না। তবে ইয়া রাসূলুল্লাহ
আমি আপনারে আমার জান থাকি বেশি মহব্বত করি। আমি আপনারে আল্লাহর রসুলরে আমার জান থাকি বেশি ভালো পাই। জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আনতা মামান আহবাবতা, তুমি যারে বালা পাও তার লগে তোমার আসর হইব। আপনারা খারে বালা পাই, জুড়ে খো খারে বালা পাও। বালা পাওয়ার অর্থ কিটা? বালা পাওয়ার অর্থ নি খালি তসবির বিতাম আমি নবীর আশিক। সাহাবায়ে কেরামেও বালা পাইতা, মহব্বত করতা, আমরাও মহব্বত করি। বলে লাইলি হযরতে উমরে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে বেশি মহব্বত করি। কত গান করো? বলে আমার বউ বাচ্চা ফুয়া ফুড়ি দন দৌলত টাকা পয়সা সবটা থেকে বেশি মায়া করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার জান থেকে বেশি মায়া করি না। আল্লাহর হাবিবে ফরমাইন, উমর এখনো কামিল মুমিন হইতে পারছো না, কামিল মুমিন হইতে পারছো না। হযরতে উমরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্ত তাকি আমি আমার জান থেকে আপনারা বেশি মহব্বত করি। আল্লাহর হাবিবে ফরমাইন, আল আন ইয়া উমর, এখন তাকি তুমি পরিপূর্ণ মুমিন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফির হলে শুলির মাঝে ছড়াই দিছেন, লুয়ার রডর মাঝে বয়, সুকার রডর মাঝে বয়। ও অবস্থা তাত্ত্ব বান্দা আর মক্কার কাফির হলে বালা বালা শিকারী তীর শিকারী হলে একজন নাই দুইজন নাই, চতুর্দিকে 40টা মানুষে খুবাইবের উপরে তীর মারেন। আস্তা সিনা চাল্লির মতো ছিদ্র হয়ে গেছে গিয়া। ও অবস্থাত খুবাইব রে কাফির হলে জিগাইল, এ খুবাইব তোমার তীর মারা আমরা বন্ধ করিলিম। ও খুবাইব তোমারে ছাড়ি দেবো, একটা কথার উপরে রাজিও, একটা কথার উপরে রাজি যদি হয়ে যাও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিগাইল, কোন কথাটার উপরে রাজি হইলে তোমরা আমারে ছাড়ি দিবে? মক্কার কাফির হলে কইল, খুবাইব আমরা তোমার নবীরে যা ইচ্ছা তা করব। কি তা করব ইকান কইছে না, আমরা যা ইচ্ছা তা করব। তোমার নবীরে আমরা যদি দরিয়া আনি, আমরা যদি গ্রেফতার করি, আমরা যদি মারি, এই শব্দ না খাইয়া খালি কইছে যা ইচ্ছা তা করবো, তুমি কোনো বাধা দিতাই নাই। ও কথাটা মানিলাও, জান বাঁচাইবা লাগি তো ইজাত কথা খোয়া যায় না নি মাতই না। হযরতে আসিম আব্দুল্লাহ ইবনে তারেক আর হযরতে খুবাইব রে আল্লাহর নবী তিনজন রে পাঠাইছিলা খেরাত পলাইবার লাগিয়া, ষড়যন্ত্র করি মক্কার কাফির হলে আনসলা। হযরতে খুবাইব চুলির মাঝে ছড়াইল, ওলা তান্ডে জিগাইল তারা তোমার শেষ আশা কিতা? বলে আমার শেষ আশা হইল আমি 2 রাকাত নামাজ পড়তাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বাট্টি বাট্টি সূরা দিয়া 2 রাকাত নামাজ পড়লা। সালাম ফিরাইয়া কইলা, রে নমাজও অত মায়া লাগছিল, অত এসকাইছিল, লম্বা লম্বা সূরা দি পড়লাম মনে, কিন্তু তোমরা মনে করবা মুসলমানে মরার ডরে নমাজের উসিলায় সময় কাটার, ও কারণে বাট্টি সূরা দিয়া নামাজ পড়ছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলির উপরে মক্কার বেঈমান লোকলা ডাক দিয়া দিগাই, ও খুবাইব তোমার বদলা তোমার নবীরে আমরা যা ইচ্ছা তা করবো, তুমি একবার রাজি হও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ও মক্কার কাফির হল, আমি যদি তোমরা এই কথার উপরে রাজি হই, আমার নবী তো সামনে নাই, আমার নবীও ঘুমতা নাই, কিন্তু জানিয়া রাখো নবীর কথা জিগাইয়া আমার মনে এস্ক জাগাই দিলায়। শুলির উপরে উঠিয়া একদিকে তারা জিগাই, ও খুবাইব তোমার নবীরা যেমনে মনে চাই তেমনে আমরা ব্যবহার করব, তুমি রাজি হই যাও। আর হযরতে খুবাইবে নবীর কথা স্মরণ হওয়ার বাদে কইন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মদিনাত বইয়া বইয়া আল্লাহর হাবিবে ফরমাইন,
ওয়ালাইকুমুস সালাম ইয়া খুবাইব। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, কোথায় খুবাইবের, কোথায় আপনি? খুবাইবর সালামের উত্তর দিলা, ইয়া রাসূলুল্লাহ খুবাইবর অবস্থা কিটা? আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল, পরবর্তীকারে আলমে আমারে খুবাইবর চিত্র আমার চকুর সামনে তুলিয়া ধরছুন। মক্কার 40টা কাফেরে খুবাইবর বুকুর মাঝে তীর মারতো থাকে। খুবাইবর সমস্ত সিনা 40 বছর ছিদ্র হয়ে গেছে গিয়া। এই দুর্বলতার সুযোগে মক্কার কাফির হলে ডাক দিয়া কয়, ও খুবাইব, তোমার নবীরে আমরা যা ইচ্ছা তা কইমু, তুমি বাধা দিতে এবার তাই নাই। ও কথার উপরে যদি রাজি হয়ে যাও, তোমারে সুলিতটা কিনা মাইয়া আমরা তোমারে চিকিৎসা করিয়া সেবা শুশ্রূষা করিয়া বালা করিলেমু। হযরতে খুবাইবে ফরমাইল, ও মক্কার কাফির, আমার দুর্বল সময়ে তোমরা সুযোগ নিতে চাইরায় আমারে যে শব্দ জিগাইছ তার উত্তর যদি তোমরা শুনতে চাও, তাইলে আমি খুবাইবার উত্তর হইল, আমার নবীরে যেটা মনে চায় করতায়। এই কথা তো দূরের কথা, আমি খুবাইব জীবিত থাকা অবস্থায় আমার নবীর উপরে দুশ্মনী করিয়া একটা গোলাপ ফুল দিয়া ইটা মারো, আমি খুবাইবে বরদাস্ত করতাম না। মোহব্বতে না আনা মোহব্বত মাতো না, কি জাত মোহব্বত? এক বেটির মোহব্বত তো পাইছি না। হযরতে সুমাইয়ার উত্তপ্ত বালির গরম বালির মাঝে খাফর শরীরটা কি পিঠটা কি সরাইয়া মক্কার কাফির হলে দুপুরি রুদ্রি বুকুর উপরে 2 মণি পাথর তুলিয়া, সুমাইয়ারে 2 মণি পাথর তুলিয়া, গাল সূর্যর মুখা দিয়া, গালের উপরে পাথর তুলিয়া, ও অবস্থা আবু জেহেলের গোষ্ঠী তীর লইয়া সুমাইয়ার সামনে গাড়াইতেছে। আর গাড়াইয়া কয়, ও সুমাইয়া, খার লোক দরতায় বুঝিয়া খো, মোহাম্মদর লগে থাকতায় না আমরার লোক দরতায়? বলে কিতা করবাই? বলে ও তীর একটা মারমো তোমার পেশাবর রাস্তা বাই আর পায়খানার রাস্তা বাই গিয়ে বার হইব। মুসলমান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া মক্কার বেঈমান হলরে ডাক দিয়া কইল, ও মক্কার কাফির হল, আমি একটা অসহায় দুর্বল মহিলা, আমারে তোমরা গুন্ডা ফান্ডা উত্তপ্ত বালির মাঝে শুয়াইয়া তীরাত লইয়া আমারে দরিয়া তীরর ভয় দেখাই রায়, আমার পেশাবর রাস্তা ভাই তীর মার ভাই পায়খানার রাস্তা ভাই বার হইব। ওলা 100টা তীর যদি সুমাইয়ারে মারো আর সুমাইয়ার দেহর মাঝে সুমাইয়ার জান থাকে, 101 বারের তীরের সময় যদি জিগাও, তাইলে সুমাইয়ার মুখে দিয়া বার হইব, আমি নবী মুহাম্মদর লগে থাকতাম। আবু জেহেল কয়, সুজা আঙ্গুলে গিয়ে উঠেন না, সুমাইয়ার বাও রশি বান্ধো, ডাইন পাও রশি একটা আর বাম পাও রশি একটা, আর 2 দিকে 2 উট খাড়া করো, এক মাথা নিয়ে বান্ধো উটর পাও আর আরেক মাথা বান্ধো খার পাও সুমাইয়ার পাও। সুমাইয়ার কয়, সুমাইয়া, খালি তীর মারতাম না, তীর মারার বাদে ও তোমার 2 পাও 2টা রশি বান্ধিয়া তৈছি, 2 উঠে 2 দিকে দৌড়াইয়া দিমু, আর 2টা দৌড় দিকে দৌড়িব, আর মাঝখান দিয়া তুমি ফাড়িয়া টুকরো হয়েছি ভাই গিয়া, বুঝে রাখো, খাল লগে থাকতায়। হযরতে সুমাইয়া ফরমাইলে, আবু জেহেলের গোষ্ঠী, আমার এক তীরর আর উটর ভয় দেখাই যায়নি, তোমরা ওলা যদি উট দৌড়াইয়া দেও আর সুমাইয়া 2 টুকরো হয়ে যায়, আবার আনিয়া লাগাও, আর সুমাইয়ারে আল্লাহ জান দে, আবার 2 টুকরা করো, আবার জান দে, আবার 2 টুকরা করো, আবার লাগাও, আবার জান দে, ওলা 100 বার যদি লাগাও আর 100 বার যদি সুমাইয়ার জানায় 101 বারের সময় যদি জিগাও আমি খাল লোক ধরতাম, তাইলে তোমরা কাফির হলর কথা কইতাম নাই, সুমাইয়ার মুখ দিয়া বার হইব মুহাম্মদুর রাসূলুল্লাহ লগে থাকতাম। এই আছিল সাহাবায়ে কেরামের মোহব্বতর সামান্যতম নমুনা, মাত্র না বলা যায়নি।
জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে যুদ্ধর ময়দানও লাগি সান্ডা সাইজ এক বেঠিয়া আনিয়া দিলাইলা তান 6 মাসের দুধর বাচ্চা 6 মাসের দুধর বাচ্চা আল্লাহর হাবিবর দরবারও পেশ করলা আল্লাহর হাবিবে জিগাইলা ও মা তোমারই দুধর বাচ্চা দিয়ে আমি যুদ্ধ নিয়ে কিতা করতাম আমার কোনো খামে আইবরি দুধর বাচ্চা বরং অসুবিধা ঘটবো আমার যুদ্ধ করতে গিয়ে আমার অসুবিধা হইব ভদ্র মহিলা এটা কিয়া কইনি ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার বাচ্চায় তলোয়ারও মারতে পারতো না তীরও মারতে পারতো না এর বাদেও আপনি যুদ্ধর ময়দানও লাগি সান্ডা চাইছেন আমার গরো কোনো এমন মাল নাই যে মালটা আপনার এশকার মহব্বতর বই প্রকাশ কটাইয়া আমি আনি সামনে হাজির করতাম আমার ও খলিজার টুকরাটা আছিল ও বাচ্চাগু আমি আপনারে দিলাইস আল্লাহর হাবিবা জিগাই আচ্ছা মা তুমি তো আমারে দিছো তোমারই বাচ্চা আমার কোন কামে আইব ভদ্র মহিলা এটা কি কইনি ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার বাচ্চাই যুদ্ধর ময়দানে তলোয়ারও চালাইতে পারতো না ডালও ধরতে পারতো না আপনার এক গ্লাস পানিও আগাইয়া দিতে পারতো নাই সাহাবায়ে কেরামর কোনো সাহায্য করতে পারতো নাই কিন্তু ইয়া রাসূলুল্লাহ যুদ্ধর ময়দানে যাওয়ার বাদে যে সময় আপনি কাফের হল লগে তলোয়ারা তলইয়া আপনি যুদ্ধর ময়দানে জাপাইয়া পড়বা কাফের হল দৌড়াইয়া আপনার দিকে আইব তলোয়ার মারবা লাগি ওই সময় আপনি আমার বাচ্চার এক হাত দিয়া গর্দনার মাঝে ধরবা আর এক হাত দিয়া আমার বাচ্চার পাও ধরবা কাফের তলোয়ারের সামনে আমার বাচ্চারে ফাতাইয়া দিবা বুকান আমার বাচ্চা কাটিয়া দুই টুকরা হই যাও আমার কোনো আপত্তি নাই কিন্তু কাফের তলোয়ার আমার নবীর মাথা খানো ফড়ুক না এই আছিল সাহাবায়ে কেরামের মহব্বতর ইতিহাস আজ আমরা অকল নবীর এশকার মহব্বত আর নবীরে লইয়া দুনিয়ার অকল কাবির বেঈমান হলে সিনিমিনি খেলে আমরা গোর থাকিও পারই না আমরা একটু অন্তর জ্বালাও হয় না খুবাইবা শুলি চলিয়া কইল জাল যাইতে পারে কিন্তু আমার নবীর শরীর একটা ভুল দিয়া খেউ দিল দেও এটা আমি বরদাস্ত করতাম পারি না 1929 ইংরেজি হিন্দুস্তানের মাঝে জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামর আজওয়াজে মুতাহারাত লইয়া বিশেষ করে মা খাদিজাতুল কুবরা এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের চরিত্র লইয়া একটা বই লেখলো এক কাবিরে রঙ্গিলা রসুল নামে রঙ্গিলা রসুল নামে নবীর বিবি হকলের চরিত্র লইয়া নবীর চরিত্র লইয়া তৎকালীন সময়ে 1929 ইংরেজি সমস্ত হিন্দুস্তানের উলামা সমস্ত মুসলমান হল এর প্রতিবাদ করা আরম্ভ করলা হিন্দুস্তানের মাটিত আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির সভাপতিত্বে শাহ আতাউল্লাহ বুখারী কইলা আমরা তো হল নবীর আশিক আর আমরার দুয়ারও আইয়া আমরার মাইয়াইনতে কইরা যে আমরার চরিত্র লইয়া কাবিরে সিনিমিনি খেরের আর তোমরা গরো ঘুমানি তোমরা গরো ঘুমনি মা আয়েশা ডাকি ডাকি কইরা কইরে আমার সন্তান হল তোমরার মার চরিত্র লইয়া এক কাবিরে যেটা মানে সহায়তা করবো আর তোমরা গরো ঘুমাই থাকবাইলে প্রত্যেকের দুয়ারে দুয়ারে নক করেন শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বয়ান দিতে দিতে আখতা জজমার মাঝে আইয়া কইলা মাথা তাকি ফাগলি কুলি নিলাম আর ফাগলি দিতাম নাই যত সময় পর্যন্ত এই কাফেরের কতল দেখছি না কাফেরের কতল দেখছি না এক রাজমিস্ত্রির ভুয়া কিয়র ভুয়া মাথা জুড়ে রাজমিস্ত্রির ভুয়া 18 বছর বয়স ক বছর মাত্র 18 বছর বয়স বাসন উনার বাদে কইল হুজুর আমার লাগি দোয়া করৌকা যে কাফের আমার নবীর স্ত্রী অগল লইয়া চিনিমিনি খেলছে এই কাফের রে যত সময় জাহান্নামে পৌঁছাইছি না অত সময় গরু বিকতাম নাই
শাহ আলিমউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। আলিমউদ্দিন দৌড়াইয়া তুকানিত গেল, তৎকালীন সময়ে বই খেয়ে লেখছে, তার কোনো পাত্তা পাওয়া যায় না, কিন্তু যার প্রকাশনীটা কি ছাপাইছে তার পাত্তা পাওয়া গেছে। এর নাম হইল রাজপাল। নাম গীতা মাথইলা, নাম রাজপাল। দৌড়াইয়া গেছে রাজপালের ঠিকানাত, গিয়া ডাকিয়া আনছে, রাজপাল অবাই লামো, তুমি বলে আমার নবীর কুৎসা রটনা করিয়া আমার মা ঈশা সিদ্দিকার আর খাদিজাতুল কুবরার কুৎসা রটনা করিয়া বই চাপাইছো, আজ খাদিজার ফুয়া ইয়া হাজির। আমরা নবীর রুহানি সন্তান নি না সন্তান নাই? মাতো না, আমরা খাদিজার ফুয়া নি না ফুয়া নাই? আয়েশার ফুয়া নি না ফুয়া নাই? আলিমউদ্দিন কয় আয়েশার ফুয়া জীবিত থাকতে, খাদিজার ফুয়া জীবিত থাকতে কোন কাফিরে খাদিজারে আর আয়েশারে লইয়া যেখানে যেতা মনে চাই কইবাই, আর আমরা দুনিয়াত রইমু, ই কাম হইতো না। লামো লামাইয়াও যাত্রা মারি ধরিয়া সিনার উপরে উঠিয়া চাক্কু মারিয়া উপর জবুরি চাক্কু মারিয়া তারে জাহান্নামে পাঠাই দিস। মুসলমান অকল দৌড়াইয়া আইসন, তুমি তা করলাই কিতা? বাগো পুলিশে ধরে লিব, কই কিতা হো? আমি তো একবারে হুশে করছি, কিয়ামতের দিন গিয়া মাইরে কইতাম, মাইগো তোমার ইজ্জত পচাইছি, মাই তোমার ইজ্জত পচাইছি। কয় বাগো? আলিমউদ্দিন কয় বাগতাব নাই, বাগা লাগি আমি কাম করছি না। আলিমউদ্দিন রাইয়া পুলিশে অ্যারেস্ট করছে। ডাক্তার ইকবাল তৎকালীন সময়ে আরো বড় বড় উকিল জজ হলে আলিমউদ্দিন রে বাঁচাইবা লাগি উলামায়ে কেরামে হিলা তালাশ কররা, যে কোন সুরতে একটা কথা ঘুরাইয়া কইলে নি তারে ফাঁসির কাষ্ট থাকি বাঁচাই যায়। কেস চলতে চলতে 10 বছর হয়ে গেছে। 1929 ইংরেজির মাঝে ঘটনা ঘটছে, আর 1939 এপ্রিল গিয়া রায় হইছে 6 তারিখ। আলিমউদ্দিনের খুনের বদলা ফাঁসি, খুনের বদলা। সবাই আইয়া কয়, আলিমউদ্দিন তুমি একটু ঘুরাইয়া একটা শব্দ কইলিও। বলে কিন শব্দ? বলে রাজপালরে মারবার সময় আমার হুশ আসিল না, গুসা বেশি উঠি গেছিল। উকিল কই না, তুমি খালি ওখানটা কইও, বাকি তোমারে আমরা বাঁচাইব। আলিমউদ্দিনে কইন, হুজুর রাজপালরে মারবার সময় আমার হুশ আসিল না, দুনিয়ার অকল কাম বেউসে করছি, ই কাম খান আমি পুরা হুশে করছি, ই কাম খান আমি পুরা হুশে করছি। এ মুসলমান যুবক সকল, রাজপালে যে সময় আলিমউদ্দিন যে সময় যজা আদেশ দিয়া দিছে ফাঁসির কাস্তে জুলবা লাগিয়া, সকলে চকুর বালি বালাইরা মাই গিয়া আইনজা করি দেখছইন, বাবাই যে আইনজা করি ধরছইন। বাবারে তোর কোনো আশা আসেনি? মারে আর বাবারে ডাক দিয়া কয়, আমার একটা আশা আছে, যে একটা খাইল রাইত দেখছি। বলে কিতা দেখছস? বলে আমি দেখছি আমার নবিয়ে ডাকিরা আত পাতাইয়া জলদি আমার উড়ুয়ায়, জলদি আমার কুলুয়ায়। তারিখ সাক্ষী, এক সাধারণ রাজমিস্ত্রির জনজাত তৎকালীন সময়ে 6 লক্ষ মানুষ হয়েছে। কত মানুষ? 6 লাখ মানুষ।